সর্ষে বাটা তেতো। ইস্টবেঙ্গল সংক্রান্ত এক খুব ছোট্ট একটা অডিও। সর্ষে বাটা তেতো নয়, সর্ষে বাটা তেতো। আমি একটা অডিও বোধহয় গতকালই একটা পোস্ট করেছিলাম সর্ষে বাটা নিয়ে বা সর্ষে বাটা নিয়ে। তো তারপর আজকে তো আগের একটা অডিও আমি পোস্ট করেছি দিনের শুরুতে। ওই আপুইয়ার ব্যাপারটা যখন জানাজানি হয়ে যায় যে আপুইয়া আসতে পারছে না, তো তারপর থেকে দেখছি মানে ইউটিউবার, কিছু বাংলা ইউটিউবার যারা তাদের সোর্স মারফত বলছিল যে আপুইয়া প্রায় হয়ে গেছে, ডান ডিল টাইপ, তারা দেখছি সবাই একসাথে করজোরে ক্ষমা চাইছে ফ্যানদের কাছে। এবং প্রায় সকলেরই একরকম বয়ান, মানে ভারতীয় ফুটবলের সর্বনাশ করছে সঞ্জীব স্যার। সঞ্জীব স্যার সর্বনাশ করছে, এত এত কোটি কোটি টাকা দিয়ে সর্বনাশ করে দিচ্ছে। প্লাস আরও একাধিক কথাবার্তা তারা বলছে। আর ওদিক দিয়ে তো আছেই, মানে যারা ধরুন টুইটারে যাদের সোর্স ভিন্ন, যাদের সোর্স হচ্ছে ওই এজেন্ট, তারা তো লাগাতার বর্ষণ করেই চলেছে, এবং তারা এবং তাদের যে ফলোয়ার আছে তারা লাগাতার গালমন্দ বর্ষণ করে চলেছে ইউটিউবারদের। তো আমি একটু মানে একটু অদ্ভুত টাইপ, মানে আমি কাউকেই মানে ওরকম সোজা মানে প্রশংসা করি না বা নিন্দেও করি না, মানে একটা মিশ্র কিছু একটা দিই। এটা আপনারা কিন্তু জীবনেও দেখেছেন, মানে ধরুন আপনি পরীক্ষায় কি সবসময় 100 পেয়েছেন? আপনি কখন মানে মুখে আপনার হাসি এসছে যখন মোটামুটি একটা ভালো নাম্বার পেয়েছেন, ধরুন আপনি 190 পেয়েছেন, দাঁত ফাত কেলিয়ে বাড়িয়ে গেছেন। তো আপনি তখন তো এটা ভাবেনি যে আপনাকে 10 নম্বর কেটে নিয়েছে। 10 মানে কিন্তু নিন্দে করেছে। আপনার পরীক্ষক যে আপনার খাতা দেখেছে, সে আপনাকে 10 নম্বরও নিন্দা করেছে এবং 90 নম্বরে প্রশংসা। তো আপনি কিন্তু তখন একবারও ভাবেননি আমাকে 10 নম্বর নিন্দা করলো, আপনি 90 প্রশংসা নিয়েই চলে এলেন বাড়িতে। আচ্ছা, আমি 90 পেয়েছি, 90 পেয়েছি। তো জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু একটু ভিন্ন একটা দর্শন অবলম্বন করি। আমরা চাই 100% আমাদের প্রশংসা, সেখানে হচ্ছে মুশকিল। তো এই সর্ষে বাটা, বা জানেন তো রান্নায় সর্ষে বাটা, যে কোনো রান্নায় ধরুন আপনি ইলিশ সর্ষে করছেন, সেখানে যদি সর্ষের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, ওটা কিন্তু তেতো হয়ে যায়। তার মানে এই নয় যে সর্ষেটা গন্ডগোল বা আপনাকে বিষ দেওয়া হয়েছে বা সর্ষের বদলে আপনাকে নিম পাতা খেতে দেওয়া হয়েছে। ওটা সর্ষেই আছে, তার পরিমাণে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। তো আমি ওই যে যেটা বলছিলাম না, আমি একটুখানি মিশ্র করি, তার তার একটা কারণ হচ্ছে মানে সে কারণ না, মানে সেই কারণেই আমাদের এখানে রোববার একটা অনুষ্ঠান হয়েছিল, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা সঙ্গীত অনুষ্ঠান, যেখানে শাহানা বাজপেয়ী এসেছিলো। ভালো অনুষ্ঠান করেছে। তা আমি যেরকম আমাদের এখানে ছোটোখাটো অনুষ্ঠান হলে মাঝে মধ্যে আমি ছোটো ছোটো ভিডিও তুলি। তো আগে আমি ওই ভিডিওগুলো শেয়ার করতাম, আমাদের এখানে যে কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করতাম। তো সেগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। তারপর আমি দেখলাম একসময় যত জনপ্রিয় হচ্ছে, তত লোকের এটা ওটা আবদার বাড়ছে। এ বলছে, এ আমার মুখটা কেমন এসছে, ভাই তোমার মুখ যেরকম সেরকমই এসছে, মানে আমার মুখটা একটু সরিয়ে দাও। কেউ হয়তো একটু উন্মাদ হয়ে নাচছে, বলছে আমার নাচের একটা মুহূর্ত চলে এসছে। তো তাই আমি এবার কী করলাম, আমাদের এবার যখন অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কন্ট্রোল থাকে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিল অ্যাডমিন, খুলে বললো তোমরা যে যা ভিডিও বা কিছু একটা কন্টেন্ট বা ছবি তুলেছো সেগুলো শেয়ার করতে পারো। তা আমি শেয়ার করিনি। তার কারণ আমি ঠিক ওই মানে বিয়েবাড়ির ভিডিওর মতন ভিডিও তুলি না, যদি আদৌ তুলি তো তার মধ্যে কিছু মন্তব্য রাখি। এবং মন্তব্য যখন, যেমন আপনি যদি বাই চান্স দেখেন, আমি ভিডিওটা রেখেছি শাহানার, শাহানার বেশ কিছু গান বেশ ভালো হয়েছে, কিছু কিছু গানে একটু সমস্যা আছে, তো সেটা আমি বলেছি। এবার ধরুন সেটাতে যদি আমি শেয়ার করি, কেউ কেউ বলতো এ কেন এটা বললে, তাই আমি ওসব ঝুট ঝামেলায় যাইনি। শুধু একজন আমাকে জিজ্ঞেস করেছিল আমি যখন বেরিয়ে আসছি, এ তোমার ভিডিওগুলো কোথায় পাবো, আমি বলেছি তাকে পরে আলাদা করে তাকে আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, বলেছি আপনি চাইলে দেখে নিতে পারেন এখানে। তো শেয়ার করিনি। তো এই যে এই সর্ষে বাটা বা এই যে সর্ষে বাটা এই সমস্যাটা, তা আপনি বুঝতে হবে কেন এই সমস্যাটা হলো। হ্যাঁ, এখানে কিন্তু ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই। সমস্যাটা এই জন্য হলো যে যারা ধরুন এই ইউটিউবার পন্থী বা ইউটিউবার, তাদের সোর্স হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব বা যে যেটা ইমামি কোম্পানি, তারা সেই এন্ড থেকে পায়। আর যারা অপর পক্ষ, বিরোধী পক্ষ, যেটা হওয়া কাম্য নয়, তাদের সোর্স হচ্ছে এজেন্ট। এইবার অনেকগুলো ধাপ আছে, মানে ক্লাব ধরুন ব্যাপারটা অনেকটা গুটিয়ে আনলো, তো তখন ওরা এদেরকে বলে দেয় ইউটিউবারদের যে
মালটা মনে হচ্ছে চলে আসবে। তো তখন ওরা এসে বলে দেয়, বুক ঠুকে ঠুকে বলে দেয় চলে আসবে, নিতুদা গ্যারান্টি এইসব বলে করে দেয়। আর ওরা একটু পিছিয়ে থাকে। এবার লাস্ট মোমেন্টে ধরুন কেউ এসে আপনার পাশা পাল্টে দিতেই পারে। এবার আপুইয়াকে 6 কোটি দেবে না 10 কোটি দেবে না 20 কোটি, এই জ্ঞানের বা কথা বলার কোনো মানে হয় না। আপুইয়াকে হয়নি হয়নি ডান। এবার সঞ্জীববাবু কত জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? উনি আপুইকে 6 কোটি দিন, 7 কোটি দিক, 10 কোটি দিক, দ্যাটস হিজ লুক আউট। মানে আমরা আমরা কেউ না ওনাকে জ্ঞান দেবার। হয়নি হয়নি ঠিক আছে। আর ও তার জন্য তো ক্ষমা চাওয়ার কী আছে আমি বুঝতে পারছি না। মানে কেউ যদি ব্যাপারটা না বোঝে তারা মা সরস্বতীর কাছে গিয়ে ক্ষমা চাও যে না দেবী দেবী আমি খালি নারকোলকুল খেয়ে গেছি, আমি কিছুই আমার মধ্যে জ্ঞানবিদ্যা হয়নি। কেন আপনার প্রসেসটা বুঝতে হবে। এরা আগে ধরে মালটাকে, এরা পরে ধরে। যারা এজেন্ট পক্ষ তারা পরে ধরে, এবং ইন বিটুইন এদিক ওদিক হয়ে যেতেই পারে। যেমন দিয়ামান্টকেসের ক্ষেত্রে এরা আগে ধরেছে, এরা পরে ধরেছে। মালটা ট্রেন লাইন দিয়ে এগিয়ে গেছে, লাস্ট মোমেন্টে গিয়ে ওই মানে দাসনগরে সিগন্যালে আটকে যায়নি ট্রেনটা। তো এটা হতেই পারে। তার জন্য ক্ষমা চাইছে, জানি না মানে কারা গালমন্দ করছে, কারা মানে কারা চাইছে ক্ষমা করতে, মানে আর এদের সবার একই বয়ান। কিন্তু এদের এই ইউটিউবারদের একটা সমস্যা আছে, এদের কারু কারু যারা বলেছিল শুরুতে এ আপুইয়া নাকি নিতুদা প্রেস্টিজ ফাইট, এখানে একটা প্রবলেম আছে। নিতুদা কিন্তু নিজের পকেটের একটা পয়সা দিয়েও বাজারে নামেনি। ক্লাবের পয়সায় নিজের পার্সোনাল প্রেস্টিজ ফাইট কী করে হয় ব্যাপারটা আমি বুঝতে পারছি না। মানে নিতুদাকে কে কোন কোন আরবিটকে যে ক্লাব বেচে দিয়েছে, কোন দেবানা হাবা, সে কে কী বললো আপুইয়া আসবে তো আমাদের এখানেই আসবে, আর নিতুদা বার খেয়ে গেল। বার খেয়ে নিতুদা নিজের কিসব আছে কোম্পানি আছে সেগুলো বেচে আপুইয়ার পেছনে ছুটুক, 10 কোটি দিক। ক্লাবের ফান্ড শুড নট বি অ্যাবিউজড আর মিসইউজড, ঠিক আছে, নিজের পার্সোনাল ইগোকে ক্যাটার করার জন্য। এইটা ক্লাবের ব্যাপার, এটা কোনো এটা এটা নিতু একাদশ বনাম দেবা একাদশে হচ্ছে না। দেবা একাদশে তো কোনো ক্লাবই নেই, ঠিক আছে? নিতু তাও একসাথে কাজ করছে, ভালো ব্যাপার, ইনভেস্টার বা স্পন্সরদের সাথে। কিন্তু আপনাকে কিন্তু লার্জার ইন্টারেস্ট মাথায় রাখতে হবে। তো এই ব্যাপারে একটা অন্তত ধন্যবাদ প্রাপ্য নিতুর, যে শেষ পর্যন্ত হলে বোধোদয় হয়েছে, যে জামা প্যান্ট খুলে সব কিছু দিয়ে দেয়নি আপুইয়ার জন্য। তো এই ব্যাপারটুকুই বলার ছিল। আর আর সেরকম কিছু বলার নেই। মানে দেখেও খারাপ লাগছে, মানে যে ছেলেগুলো আছে ওর কেন ক্ষমা চাইছে। মানে ওরা তো একটা প্রসেসের আপফ্রন্টে বলছিল, তো রান্না হচ্ছে বা রান্না রান্না করে মা রান্না করছে, গন্ধ আসছে, মানে কী কী রান্না করছে বলে কি উকি মেরে দেখে বলে হলো যে এই রান্না হচ্ছে, মাংস রান্না হচ্ছে। এবার মাংসটা নামানোর আগে ওখানে ধরুন একটা বেড়াল লাফ মারলো বা পড়ে গেল, কিছু একটা হলো, বা আপনার সর্ষে ইলিশটা এতই তেতো হয়ে গেল, সর্ষে বাটা, আপনি খেতে পারলেন না। তো তার জন্য মানে জানি না, মানে একটু বোঝা দরকার, মানে কে কোন এন্ড থেকে খবরটা দিচ্ছে। মানে এ অ্যাডভান্সে দিচ্ছে যখন প্রসেসটা শুরু হয়েছে, আর এ পরে দিচ্ছে, তো ইনবিটুইন কিন্তু এদিক ওদিক হয়ে যেতেই পারে। আর আপুইয়াকে নিয়ে আর কিছু বলার নেই। শুধু এইটুকু বলবো যে আমাকে একটা ছেলে মানে যথেষ্ট বড়ই, সে আজকে আমাকে সকালে বলছিল যে দাদা একটু ইন্ডিয়ান ফুটবল নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং করো। বলছে না দাদা তোমাকে এটা কিছু বলতে হবে। আমি বললাম না না আমার দ্বারা এসব আলোচনা হবে না, কেননা ইন্ডিয়ান ফুটবলের ইকোসিস্টেমটা ঘেটে আছে, ঠিক আছে? ওই জন্য আমি আমার চ্যাট ফোনে খুব একটা বলি না ইন্ডিয়ান ফুটবল নিয়ে কী করতে হবে, কেন কিছুই হবে না। আমাকে আমাদের এখানে অনেক বাঙালি জিজ্ঞেস করেছে যে ইন্ডিয়া কবে ওয়ার্ল্ড কাপ খেলবে, আমি বললাম জানি না, কবে খেলবে জানি না। কেননা আপনি কোনো একটা ধরুন কোথাও একটা যাবেন, তো আপনার কারেন্ট লোকেশন আর ডিজায়ার্ড লোকেশন দুটোই জানতে হবে। আপনি কীভাবে যাবেন, আপনার মাধ্যমটা কী, আপনি ট্রেনে যাবেন না ফ্লাইটে যাবেন না বাই রোড যাবেন, তো গুগল অ্যাকর্ডিংলি আপনাকে টাইমটা বলে দেবে। তা আমি জানি না আমি কোথায় দাঁড়িয়ে আছি, কীভাবে যাব, তো বলবো কী করে? তো লাইকওয়াইজ ইন্ডিয়ান ফুটবলে পুরো মানে ইকোসিস্টেমটা ঘেটে আছে। তো এখানে অনেকেই মানে ইগর চলে গেছে, ইগরকে সাইজ করে দিয়েছে বলে ওই রেফারির ছবি টবি দিয়ে দিয়েছে, এক মঙ্গোলিয়ান রেফারি যে রেফারিং করেছিল। তো করে অনেকে মানে মানে ইগরকে তাড়ানো গেছে। এই যে কেউ কোচ আসুক মানে খুব বেশি কিছু করতে পারবে না। ধরুন ওই আমি বলেছিলাম না চিরিক মিলোবান বা আকরাম,
ওরা এলো ধরুন একটা লেভেল অবধি কাজ করতে পারবে, কিন্তু ধরুন যেই ন্যাশনাল টিমে কোনো নাম্বার 9 নেই, সেই টিম নিয়ে কে কী করবে? মানে মিলোভান এলেও কী করতে পারে? কিছু একটা করবে হয়তো বেটার দেন ইগর, মানে একটু ভালো কোচ হলে, কিন্তু খুব বেশি কিছু করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত ইকোসিস্টেমটা ঠিক করা হচ্ছে। এবং সেই ইকোসিস্টেমটা কিন্তু একমাত্র সরকারই ঠিক করতে পারে, সে আপনার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এরা। তো ওই ব্যাপারটা যতক্ষণ অ্যাড্রেস হচ্ছে, ওই ফালতু ইউটিউব চ্যানেলে গিয়ে বগর বগর অনেকেই আছে, মানে যাদের কেউ পাত্তা দেয় না, আগে একসময় ক্লাব টাপ ছিল বেচে দিয়েছে, আরেকজন কোনো মতে রয়েছে, এই ধরনের কিছু লোক আছে, ওই ডাকলেই চলে যায় কি ইউটিউব চ্যানেলে বগর বগর করতে থাকে, মানে নিজের সময় নষ্ট বা অডেল সময় আছে, আর পাবলিকের সময় নষ্ট। যাকে এইটুকুই বলার ছিল, সর্ষে বাটা তেতো হয়ে গেছে, তো তার জন্য অত ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই, বা ক্ষমা প্রকাশ করার কোনো কারণ নেই, আর অত মানে ওই উল্লাসে গিয়ে এই, কারণ এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে, যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা আমি আমার আগের অডিওতে বললাম, এটা অন্তত জানাজানি হয়ে গেছে যে যারা ওইসব টুইটারে বিভিন্ন প্লেয়ারের প্রোফাইল দিতে থাকে আর তাদের সাথে সাথে তাদের ভিডিও, মানে প্লেয়ারের সাথে সাথে ভিডিও চলে আসছে, প্লেয়ারের ছবি আসছে তার সাথে তার ভিডিও চলে আসছে, তো তারা বেসিক্যালি এজেন্টের কাজকর্ম করে, মানে লিয়েজও আছে ওদের মধ্যে। তো এই ব্যাপারটা এখন পরিষ্কার হয়ে গেছে, মানে এরা এতদিন রেখে রেখে রাখছিল, কিন্তু এখন ব্যাপারটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে যে এরা এজেন্টের সাথে কাজ করে, এরা হচ্ছে এজেন্ট, এদের সর্ষে বাটা, আর ওদের সর্ষে বাটা হচ্ছে ক্লাবের লোক বা ইনভেস্টারের লোকজন। তো ব্যাপারটা এখন এখানেই দাঁড়িয়েছে, পুরো সর্ষে বাটা। সকালে ভালো থাকবেন।